আমার ভাইরা, নামাজের একটা কি জান্নাতের সিকিউরিটি কোড আছে, তাই না? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজটা হচ্ছে জান্নাতের কি চাবিকাঠি। চাবি ছাড়া কি জান্নাত খোলা যাবে? সালাত তোমার বন্ধু প্রিয়, সালাত তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন, সালাত তোমার জীবন জুড়ে খুশবু প্রতিদিন, যায় নামাজে শান্তি বিলায় চিত্তে সীমাহীন, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। ঠিক না? মুমিন তুমি, সালাত তোমার মস্ত পরিচয়, দুনিয়া তোমার আজকে আছে কালকে হবে লয়, আজকে রুকু সিজদা করো নিজ পরিচয় আঁকড়ে ধরো হবে না বিলি, সালাত তোমার অঙ্গে মাখো সঙ্গে রাখো তবেই তো মুমিন, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। কথা বলেন ঠিক না? সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। জোরে বলেন সুবহানাল্লাহ। সালাত সারা জান্নাত নসিবে হবে। নামাজ পড়ার প্রয়োজন আছে না নাই? আমার ভাইরা, নামাজের একটা কি জান্নাতের সিকিউরিটি কোড আছে, তাই না? আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজটা হচ্ছে জান্নাতের কি চাবিকাঠি। চাবি ছাড়া কি জান্নাত খোলা যাবে? জান্নাতের চাবির কথাটা আপনাদের ওপেন করে দিতে চাই। বলবো জান্নাতের চাবি বলেন। এখন তো আল্লাহ জান্নাত যদি ডিজিটাল হয়, তাহলে এই যে আমার একটা মোবাইল আছে, এই মোবাইলের মধ্যে পিন কোড আছে, এই পিন কোড নাম্বার যদি আমি আপনাদের না বলি, খুলতে পারবেন কোনোদিন? তা জান্নাতের সামনে যে আপনি কি বলবেন? সিসিম ফাক নাকি? আর জান্নাত খুলবে? জান্নাতের একটা পিন কোড যদি আল্লাহ দিয়ে দেয়, তখন কি করবেন? বলবেন এটা, বলবেন 2, বলেন না 2 4 4 3 4, এই ক্লিক করবেন, এগুলো টিপবেন, হ্যাঁ, দেখবেন ওপেন হয়ে গেছে জান্নাত। সুবহানাল্লাহ বলেন। তাহলে নামাজ তো আর পড়ার দরকার নেই, ঠিক না? নামাজের দরকার আছে। হ্যাঁ, এর ভিতর থেকে আমি কিছু বোঝাতে চেষ্টা করেছি, সেটা কি জানেন? 2 ফজরের কয় রাকাত নামাজ, 4 যোহরের কয় রাকাত, 4 আসরের কয় রাকাত, 3 মাগরিবের কয় রাকাত, 4 এশা, এই কয়েক রাকাত নামাজ, ফজরের 2 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবের 3 রাকাত, জোহরের 4 রাকাত, এশার 4 রাকাত, এই ফরজ নামাজগুলো যদি আপনি পড়েন, এটাই আপনার জান্নাতের সিকিউরিটি কোড। এটা হলে আপনার জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই বিষয়গুলো আমরা জানলাম। প্রথমটা কি? যে ঈমানদার হতে গেলে আল্লাহকে চিনতে হবে। আর রবকে চিনেছিল কারা? এই খাবাব খব্বাব খাবাবি বেলালের মতো যারা। এর ভিতর থেকে কিছু হাদিস থেকে আপনাদেরকে জানাই দিতে চাইলাম আমার ভাইরা। কিন্তু আজকে এই রব নিয়ে হাজারো ভেজাল আছে না? ইসলাম না জানার কারণে এই ভণ্ড বাবা, খাজা বাবা, দয়াল বাবারা ইসলাম শেষ করে দিল। কথা কোনটা? যদি এখন এই হক কথাগুলো বলি, দেখবেন যে এই কিছু মানুষ মন খারাপ করবে, উঠে যাওয়ার চেষ্টা করবে। তবু আমার কিছু হক কথা বলার দরকার আছে। কথা বলার আছে না নাই? বলবো কি বলবো? দেখেন আজকে খাজা বাবারা কি বলে জানেন? হে কেরামুল কাতিবিন, রোজ হাশরের দিন টুডুং টুডুং টুডুং, এরকম কিছু ভণ্ড বয়াতি আছে না? এক ভণ্ড বয়াতি ধরা গেছে। কথা কোন? কি বললো? নাম হলো শরীয়ত সরকার। নাম কি? নাম হলো শরীয়ত সরকার। কি শরীয়তের লোক? বেটা তুই শরীয়তের লোক, তো মারে ফদিলা সাল পারিস কেন? শরীয়ত সরকার নাম বেটা। এমন এমন কথা বলেছে, কয়েকটা আমি কোট করে নিয়ে এসেছি, আপনাদেরকে উপস্থাপন করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত কটূক্তি করেছে, জানেন? এইগুলো হলো ভণ্ড পীরদের কিছু মানে ওরস শরীফ হয়, এদেরকে এই বয়াতিদেরকে সেখানে নিয়ে যাওয়া হয়, নাচানাচি হয়। ওখানে মহিলা মানুষের যা বলে, তালা খুলা দে রে বাবা, তালা খুলা দে, রহমতেরি চাবি দিয়া তালা খুলা দে। কথা কান আছে না? এরকম ভণ্ড মহিলারা যা, কে রে তোর কিসের তালা খুলবি রে? হ্যাঁ, তুই তালা খুলার কে রে? তালা তো জান্নাত আর জাহান্নামের চাবি, তালা চাবির হিসাব নিকাশ। তোর আবার চাবি তালা কথা বলে কেন? কথা বলেন। এখন আসেন, এই যে ভণ্ডগুলো, কোন মহিলা যদি যা গান গায় কোন ওরস শরীফে, নিঃসন্দেহে ওটা ভণ্ড দেয়, ভণ্ড পীরদের আস্তানা। কথা বলে। এই শরীয়ত সরকার কি বলেছে জানেন? সে কি করলো?
ডিজিটাল আইনে ধর্ম নিয়ে কটূক্তি করার কারণে তাকে গ্রেফতার করেছে পুলিশ। তবে একদিনে গ্রেফতার হয় না, কয়েকদিন আগে বলা হয়েছে ইউটিউবে দেখেন প্রতিবাদ করতে হয়। এই যে কথাগুলো আমরা বলি ইউটিউবে চলে যায়, এটা জাতি জেনে যায়, তখন এই মানুষগুলোদের বিপক্ষে অ্যাকশন নিতে পারে প্রশাসন। কথা কয় না কেন? কি করলো জানেন? শরীয়ত সরকার বলল লালনের কোনো ভুল নাই। লালনের কি নাই? লালন ফকির খুব ভালো মানুষ ছিল, লালনের পক্ষে গান গাইলো, ভুল নাই। কাঠমোল্লারা লালনের বিরুদ্ধে কথা কয়, এটা একটা বিষয় গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃগর্ভে রাসূল পেটে থাকা অবস্থায় একজনকে মুরিদ বানাইছে। পেটের ভিতরে থাকলে রাসূল সে কিভাবে বের হলো আর একজনকে মুরিদ বানালো? নাউজুবিল্লাহ, জোরে বলেন। শুধু কি তাই, আরেকটা কথা বললো সে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন রাত্রিতে ঘুমাতে গেছেন, রাত্রিতে গান না শুনে রাসূল নাকি ঘুমান নাই। এরা কি বাটাম পেটা করা দরকার না? যা আচ্ছা মতো বাটাম দিয়ে পিটান দরকার। শুধু কি তাই, সে বলল 30 প্রকার বাদ্যযন্ত্র হালাল। কয় প্রকার? 30 প্রকার বাদ্যযন্ত্র, গিটার, হারমোনিয়াম, তবলা, খঞ্জর যা আছে এগুলো দিয়ে গান বাজনা করা যাবে, এটা হালাল। কারণ একজন নবী ছিলেন বয়াতে নবী, তার নাম হযরতে দাউদ নবী। নাউজুবিল্লাহ, জোরে করেন। দাউদ নবী নাকি মুখ দিয়ে নাকি টুনটুনি বাজাইতো না, কি করতো? বাঁশি বাজাইতো। নাউজুবিল্লাহ, জোরে করেন। এরকম কথাগুলো যদি কেউ বলে, আবার সে বলে কি যে 1300 টাকা তুই বেতন পাস, মসজিদের মুয়াজ্জিন কাঠমোল্লারা তোরা কি জানিস রে, কয় কলম লেখাপড়া করছিস, বৃষ্টি অশ্রাব্য ভাষায় গালিগালাজও করেছে। এই রকম কথা বলার পরে কয় 50 লক্ষ টাকা আমি চ্যালেঞ্জ ঘোষণা করলাম, এই বাংলাদেশের যত সারসিনা, ফুরফুরা, চরমনা, জোনপুরি, মানে দেওয়ান বা কি বলে যে মানে এক কথায় মানে কি বলে যে আপনাদের না না আটরশি না, দেওয়ানবাগ আটরশি না, মানে বাংলাদেশের যারা হক্কানি আলেম আছে, যারা কওমিপন্থী আলেম, আলিয়ার আলেম, সমস্ত আলেম সহ চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী যা আছে সবাইকে নিয়ে বস, আমি শরীয়ত সরকার আছি, 50 লক্ষ টাকার চ্যালেঞ্জ আমি জয়লাভ করব, কারণ আমি হালাল পথে আছি। নাউজুবিল্লাহ কর। এই চ্যালেঞ্জ যখন ছুড়ে দিয়েছে, বেড়ারে ধরছে রাত, বুঝছেন, র্যাপটা ধরে নিয়েছে। এই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এরকম কটূক্তি করলো, বিভিন্ন কথাগুলো বলেছে, এজন্য এই ভণ্ডদের বিপক্ষে আমাদের কথা বলার প্রয়োজন আছে না? আমি একটু বলতে চাই, বলবো। দেখবেন এই এলাকাতে কিছু লোক আছে, এলাকাতে নাও থাকতে পারে, দেখবেন এখন হক কথা বললে কিছু লোক উঠে যাবে, বুঝবেন ওটা ওই জিনিস। কথা কয় না কেন? যাইকে দেখবেন ওটা ওই জিনিস। কিন্তু ভাই আমি গাল দিচ্ছি না, বুঝে নেন, আপনি ভালো দিকে ফিরে আসেন, খারাপ পথে যাওয়া যাবে না। এরকম জিকির ইসলামে নাই, জিকির করে একটু বলবো। কাজারে তোর দরবারেতে কেউ ফেরে না খালি হাতে, খাজা বাবার পাঁচু মিহিলে জান্নাত হবে তার ঠিকানা। হো খাজা এ কথা কেন আছে এ কথা কেন আছে? এ কারা হাত তুলে দেখা পাওয়া গেছে না? কিছু পাওয়া গেছে? হায় যাই হোক, ওটা জোশের ঠেলায় উঠছে, হুশে না। কথা কোন ঠিক কিনা? আচ্ছা, এইরকম জিকির কন্ত আছে ইসলামে? আছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, তাবেঈদের যুগে ছিল না, তাবেঈদের যুগে ছিল না, খোলাফায়ে রাশিদিনের যুগে আবু বকর, ওমর, ওসমান, আলীর যুগে ছিল না, রাসূল এরকম জিকির করেন নাই। তাহলে এইরকম জিকির যারা করে নিঃসন্দেহে তারা হলো ভণ্ড গোষ্ঠী। কথা কয় না কেন? জোরে বলেন ঠিক কিনা? আবার এরা কি করে, কিছু পীর সাহেব বলে কি জানেন, বাবারা আমাদের বাপ দাদাদান কইছে হাসরের ময়দানে জাহাজ উঠবে, সে জাহাজ দিয়ে তোমাদেরকে জান্নাতের মধ্যে আমাদের দাদাদান সুপারিশ করে পার করবে। এরকম দাদাদানের গল্প আছে না? রাগ করেন না ভাই, হাদিস থেকে বলি, কোন পীরের দাদারও ক্ষমতা নেই সুপারিশ করার। কথা কেন? কেমনে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুপারিশ করবে কয়জন মানুষ? আল্লাহ নবীকে সুপ্রিম পাওয়ার দেওয়া হবে, মাকামে মাহমুদ দিবেন আল্লাহ, এটা একটা। রাসূল সুপারিশ করতে পারবে, কোরআন সুপারিশ করবে, তারপরে সুপারিশ করবে এই পৃথিবীতে হক্কানি আলেম জাহান্নামী ব্যক্তি হয়েছে 40 জনকে। জোরে বলেন কয়জন? একজন হক্কানি আলেম 40 জন, শহীদ 70 জন, আর একজন হাফেজে কোরআন 10 জন। সুবহানাল্লাহ। এই যে ছোট ছোট বাচ্চা কাচ্চা মারা যায় না, এই ছোট ছোট বাচ্চা কাচ্চা কিন্তু বাবা মার সুপারিশ করতে পারবে। সুবহানাল্লাহ বলবেন না? কারা মারা গেছে আপনার অল্প বয়সে 6 বছর 7 বছরের বাচ্চা মারা গেছে? কোন বাবার? দেখি হাত তোলেন তো।
একজন আর নাই, তিনজন, চারজন, পাঁচজন, কয়েকজন হাত নামান। আমার ভাইয়েরা, আপনারা বড় ভাগ্যবান। পরে বলবো ভাগ্যের কথাটা বলি। ছোট বাচ্চাগুলো হাসরের ময়দানে আল্লাহ বলবে, এই যা, তোদের জান্নাত, তোরা জান্নাতে চলে যা। আল্লাহ বলবে, আল্লাহকে বলবে, তো আল্লাহকে তখন বলবে, আল্লাহ আমরা জান্নাতে যাব না। বলে কেন? আমাদের বাবা মাকে দিতে হবে সাথে। বলে কেন দেব? এই বাবা মা দেখবেন স্কুলে যখন ছোট বাচ্চা যেতে চায় তখন যেতে চায় না, চিপস চায়। বলে আব্বু আমাকে চিপস কিনে দাও, তখন আমি স্কুলে যাব না। বলেন এরকম করে? আচ্ছা, এই যা, টাকা নাই, কিছু দেব না, বিকেলে দেব না, আমাকে দিতে হবে, দিতে হবে। তখন বলে, এই ভাই দোকানদার দাও, করে দেয় 10 টাকার একটা চিপস, বিকেলে তোমার টাকা দেব না, দিয়ে দেয় না। এই বাচ্চা কাচ্চা হাসরের ময়দানে যা বলবে, আল্লাহ এই যে আমি বসলাম, আমার আব্বু আম্মুরে তুমি যদি জান্নাতে আমাদের সাথে না দাও, আমিও জান্নাতে যাব না বলছি। বুঝেন নাই? জেদ করে বসবে। আল্লাহ তখন বলবে, যা, তোর বাপ মা শুদ্ধ জান্নাতে যা। সুবহানাল্লাহ, জোরে কর না সুবহানাল্লাহ। অল্প বয়সে যে বাচ্চা কাচ্চা মরে, এটা কি ভালো না খারাপ? এদের জন্য দোয়া করা দরকার, দোয়া আপনার জন্য দরকার। এত জান্নাতি ফুল হয়ে জান্নাতে বসবাস করছে আমার ভাইরা। এটা একটা আলোচনা আছে, আজকে করবো না, লম্বা হয়ে যাবে। তো এখন যে সমস্ত বাবা মা এই সার্টিফিকেট পাইলেন, তাহলে এই সমস্ত বাবা মার নামাজ না পড়লেও চলবে নাকি? নামাজ পড়বেন না, খালি তুরুক মারবেন আর পীর পায় বাবার যা সেজদা মারবেন নাকি? খবরদার, নিজের পায়ের শক্তি আগে, ওটা পরে। কথা কয় না কেন? আগে নিজের আমল ঠিক করেন, তারপরে চিন্তা করেন পরে, ওটা অনেক পরের কথা। আগে নিজের আমলটা ঠিক করবেন। তো এই যে আমি কথাগুলো বলছিলাম, এই খাজা বাবার কথা একটু আর একটু বলতে চাচ্ছি। বলবো। যে সমস্ত মানুষগুলো এই পীররা বলে যে জান্নাতে সুপারিশ করতে পারবে, আসলে এটা পুরোটাই ভুয়া কথা। কোনো হাদিস কোরআনে এর কোনো দলিল রেফারেন্স আছে নেই, পাওয়া যাবে না। তাহলে এই রকম কথা বলা যাবে না। আবার এরা বলে কি, কিরামুন কাতিবিন, রোজ হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম খাজা বাবার লোক, আমি বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। আছে না নাই? কত বড় কথা! খাজা বাবার লোক বলে পার পাবে, ওর বাটাম ফাটা। কথা দেখা যদি এটা না বলে বলতো, কিরামুন কাতিবিন, রোজ হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি বলবো দুনিয়ায় ছিলাম রাসূলের উম্মত। এটা যদি বলতে একটু স্যাক্রিফাইস পাওয়ার একটা সুযোগ ছিল, ঠিক না? তাহলে এরকম ভণ্ড জিকির করলে পরে আমি একটা টিপস দেব, এই টিপসটা কাজে লাগাবেন, অ্যান্টিবায়োটিক ক্যাপসুলের কাজ করবে। বলবো ভাই, রাগ করবেন না তো? এই যে আমি অনেকদিন আগে ক্লাস 9-10 পড়ি, তা আমার এলাকায় এরকম জিকির হতো রাত 12টার পরে। ওই পাশে এইরকমই পর্দা ছিল, আমি নিজে দেখেছি। ওই পাশে মহিলারা আছে, এই পাশে ছেলেরা। রাত যখন গভীর হয়েছে, তো 12টা পর্যন্ত একরকম জিকির, 12টার পরে স্পেশাল জিকির। খাজা বাবা গদ্দিনী সিনা এসে বসলো, বসে এখন বলতেছে, বাবারা, বুড়ো মানুষ তো দাঁত পড়ে গেছে, এখন বলছে, বাবারা কত দাঁত পড়লে যা হয় আর কি। তো কাছে সব এক হলো, এক হওয়ার পরে বলে লাইট অফ করো, বাইরের আলো নিভাও। দাঁত পড়ছে, তখন বলতেছে, মনের আলো বড় আলো, বাইরের আলো নেভাও রে। হ্যাঁ, অটোমেটিক লাইট অফ করে দিল। হ্যাঁ, আর এই পর্দা উঠায় দিল। উঠায় দিয়ে জাকেরান বোন, জাকেরান ভাই একসাথে জিকির। কি সুবহানাল্লাহ কবে না নাউজুবিল্লাহ কবে? কি এত দেরি হয় কেন? জোরে কই নাউজুবিল্লাহ। জাকেরান বোন আর জাকেরান ভাই যদি একসাথে জিকির করে, আচ্ছা কোন তো শয়তানকে বুঝে থাকবে? শয়তানের কোনো কাজ নাই। এখন এরা জিকিরটা কি জানেন? জিকির হচ্ছে মনে রব বড় ভালো, বাইরের আলো নিভাও রে, হো ও বাবা, হো ও বাবা, হো খাসা। আছে না ভাই? এই জিকির তো যখন শুরু হলো ভাই, আমার এক বন্ধু ছিল খুব, মানে এক ধরনের খুব চালাক প্রকৃতির। তো সেই বন্ধুটা করছে, দাঁড়া, তোদের আজকে মনের আলোর বাইর করে ছাড়বো, আলো কোন জায়গায় আছে একটু শোন, আবার কি ঝামেলা করিস না। তো বলে কি করবি? দেখ আমি কাজ করতেছি। আচ্ছা, মেয়েরা কাদা সেলাই করে না, ওটার নাম কি? জোরে বলেন। শুজ। পাশের দোকানে গিয়ে শুজ নিয়ে আসছে, বলে এটা কি করবি? এটাতে জিকির করবো। শুজ দিয়ে জিকির হয়তো জীবনে জানা ছিল না। এটা আবার কোন জিকির রে ভাই? তাই নাকি? দুই হাতে দুইটা নিচে। তো ওদের জিকির কিন্তু এরকমই, ঠিক কিনা? ও ভাই, দুই হাতে দুইটা জিকির করতেছে, অন্ধকার রাত, এই সময় জিকির করে বলতেছে এভাবে, মনের আলো বড় ভালো, বাইরের আলো নেভাও রে, বাবা ও খাজা, ও খাজা। যেমনি এর পিছনে ঢুকছে ভাই, এখন বলে, ও খাজা বাবা তাড়াতাড়ি লাইটের আলো জ্বালাও, মনের আলো রক্ত বাড়াইছে।
ভাই কি যে অবস্থা সেদিন হয়েছে, এখন ওটা দিচ্ছে ফালায়া, ওকে কে ধরা যাবে কথা বলেন? শুই নিয়ে যদি জিকির করে ওরে ধরতে পারবে কেউ? এখন গাজা বাবা বলতেছে যে শোনো, এই এলাকায় যদি কখনো আমরা নিয়ে আসো জিকির করে, লাইট আর অফ করবা না, লাইট আর জিকির করে না, মুসিবত আছে। চিন্তা করে এরকম জিকির করেন না। জিকির যদি কখনো হয় তো যুবকদের টিপস দিয়ে গেলাম, মাশাআল্লাহ জিকির ঠিক আছে হবে, সবকিছু তো অ্যানালগে হয় না, ডিজিটালাইজ করা লাগবে, ঠিক কি না? বিধিবিধান সম্পর্কে জ্ঞান রাখতে হবে। জোরে বলেন কোন কিতাব? একটু জোরে বলেন কোন কিতাব সম্পর্কে? আল্লাহর বিধিবিধান সম্পর্কে জ্ঞান রাখতে হবে। সেই কিতাব সম্পর্কে জানলে এটা একটা লাইটের কাজ করবে। এটা শিখে শিখে আমরা জান্নাতের রাস্তা পাবো। জোরে বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, এই পৃথিবীতে তাফসীর ভিত্তিক কথা, সূরা কলমের তাফসীর আমি যখন করছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই কলম দিয়ে কলমকে তৈরি করলেন। কলমকে তৈরি করার পরে কলমকে বললেন, এই কলম লেখ। কি বলবে? কলমকে বলা হলো কলম লেখা শুরু করে। কলমকে বলা হলো ইয়া রাব্বুল আলামিন। কলম বলছে আল্লাহ আমি কি লিখবো? আল্লাহ বললেন কলম রে, আসমান আর জমিনের মধ্যে যা কিছু ঘটবে কিয়ামত পর্যন্ত সব কিছু তুই একটা একটা করে লিখে দিয়ে। জোরে বলেন সুবহানাল্লাহ। সব যখন লিখে দেওয়া এখন লিখবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম জানিয়ে দিয়েছেন কলম রে সবকিছু তো লিখবি, কিন্তু সবার আগে তোকে লিখতে হবে একটা জিনিস, সেইটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান সম্পর্কে, আল্লাহর আইন সম্পর্কে আগে লেখ, আল্লাহর বিধান সম্পর্কে আগে লিখতে হবে। কারণ আল্লাহর আইন যদি না থাকে, বিধিবিধান যদি না থাকে, ওই সমাজ সুন্দর হবে না, ওই সমাজটা পবিত্র হবে না। এই জন্য কলমকে সৃষ্টি করার প্রথমে পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন কলমকে লেখার পূর্বে একটা কথা বললেন, আল্লাহর আইন সম্পর্কে আগে লিখতে হবে। বলেন সুবহানাল্লাহ। দুই নাম্বার হচ্ছে রব সম্পর্কে জানতে হলে আল্লাহর বিধিবিধান সম্পর্কে জানতে হবে। কথা বলেন ঠিক কি না? রবের বিধিবিধান জানবো কোন কিতাব থেকে? জোরে বলেন কোন কিতাব থেকে? এই কোরআন যদি যে সমাজের প্রত্যেকটা পাতায় পাতায় কোরআন যদি সংসদ ভবনে থাকে, এই পৃথিবীতে এই কোরআন সমাজটা সুন্দর হবে, সমাজে বিশৃঙ্খল কোনো কার্যকলাপ হবে না, সমাজটা এমনিতে সুন্দর একটা শান্তিপূর্ণ ভারসাম্যপূর্ণ সোনার বাংলাদেশ আমাদের গঠন করতে পারবে। কথা বলেন ঠিক কিনা?